দাদা আজকে একেবারে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে তালিকা বেরিয়েছে, টেন্টেড লিস্ট 3,521 জনের, না 12 জনের, 3,512 জনের, সেই লিস্টে কতটা স্বচ্ছতা আছে আপনার মতে? এই বৃষ্টি মুখার্জি সহ যাদের নাম প্রকাশ করা হয়েছে এরা টেন্টেড ক্যান্ডিডেট, কিন্তু এদের বাইরেও আরো টেন্টেড ক্যান্ডিডেট আছে। তার কারণ এই যে যদি আপনি রায়টি দেখেন, সেই রায়ে দেখবেন নির্দিষ্টভাবে টেবিল দেওয়া আছে। সেই টেবিলে বলা আছে যে গ্রুপ সি তে 3,481টি ওএমআর মিসম্যাচ আছে, গ্রুপ ডি তে 2,823টি ওএমআর মিসম্যাচ আছে। এবং সেটা যদি হয় এই পরিমাণ ওএমআর মিসম্যাচ, মানে তারাও টেন্টেড ক্যান্ডিডেট, ফলে সেই টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া উচিত ছিল, কিন্তু দেননি। এবার এই যে লিস্ট দিয়েছেন, এই লিস্ট কতটা স্বচ্ছতার সঙ্গে দিয়েছেন সেটা একমাত্র বোঝা যাবে যদি ওএমআর শিট গুলো প্রকাশ করা হয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয়েরই এখনো পর্যন্ত সমস্ত ওএমআর শিট প্রকাশ করেননি। আমি মনে করি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ, দ্বাদশ পুরোটি ওএমআর শিট প্রকাশ করা উচিত এবং সকলের এই সুযোগ থাকা উচিত যারা বুঝতে পারবেন যে কারা কারা টেন্টেড এবং এই তাদের প্রত্যেকের নাম এই তালিকাগুলোতে আছে কিনা। এর আগে শিক্ষকদের তালিকা বেরিয়েছে, মানে দাগি শিক্ষকদের, এখন দাগি শিক্ষাকর্মীদের তালিকা বেরোলো। দুর্ভাগ্য এটাই যে এসএসসি বামফ্রন্ট সরকার তৈরি করেছিল স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করবে বলে, সেই এসএসসি আজকে দাগি শিক্ষকের তালিকা, দাগি শিক্ষাকর্মীর তালিকা বের করছে এবং সেখানে নাম থাকছে মুখ্যমন্ত্রীর আত্মীয়ার। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক যে এসএসসি জ্যোতি বসুরা তৈরি করেছিল, যে সেখানে বাংলার ছেলেমেয়েরা তাদের মেধার ভিত্তিতে নিয়োগ পাবে স্কুলগুলোতে শিক্ষক হিসেবে, পরবর্তীতে শিক্ষাকর্মীদের নিয়োগও এই এসএসসির মাধ্যমে হয়। ফলে এই যে শিক্ষাকর্মী শিক্ষক নিয়োগ হবে এসএসসির মাধ্যমে মেধার ভিত্তিতে, সেখানে দেখা যাচ্ছে সেই এসএসসির দাগিদের তালিকা বের করছে। তার কারণ রাজ্যে মাথায় বসে আছে একজন দাগি, সেটা পরিষ্কার। তার কারণ তার আত্মীয়ার নাম সেই দাগির তালিকায়। অনেকদিন আগে থেকে বলে আসছি যে এই বৃষ্টি মুখার্জিদের চাকরি দেওয়ার জন্য, পরেশ অধিকারীর কন্যা, তাকে চাকরি দেওয়ার জন্য এবং টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ছিল, তখন এই ধরনের দাগিদের তালিকা এসএসসি প্রকাশ করতে বাধ্য হয়েছে, কারণ আদালত রায় দিয়েছে। এটা তারা এমনি এমনি প্রকাশ করতো না, আদালতে মামলা করেছিলাম আজকে। তার ফলে এই দাগিদের তালিকা বেরোচ্ছে যেখানে নাম থাকছে রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মীয়া। এর থেকে গর্হিত অপরাধ আর কিছু হতে পারে? নিজের আত্মীয়াকে চাকরি দেওয়ার জন্য একটা নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু দাদা আমরা এসএসসি শিক্ষকদের যে দাগিদের তালিকা বেরিয়েছিল সেক্ষেত্রে দেখেছিলাম অস্বচ্ছতা ছিল, সেটা সুপ্রিম কোর্ট নিজে বলেছিল। এরপরে এখানে একই ভাবে দেখুন, এক্ষেত্রেও ওই রোল নাম্বার আর নাম, এর বাইরে আর কোনো তথ্য নেই। ফলে কে কি এটা আপনি বুঝবেন কি করে? কার মেয়ে, ফলে কার মেয়ে কার ছেলে এটা বুঝবেন কি করে? আসলে এটা ওদের চিরকালের অভ্যাস। দিন দুর্নীতি করবে, সেটাকে যতটা পারা যায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এখন তারপরেও আদালত আছে, নিশ্চিতভাবেই আমরা আদালতের দ্বারস্থ, যেমন আগেও হয়েছিলাম, এখনো হচ্ছি, ভবিষ্যতেও হবো। যা যা অ্যানোমালিস পাবো সেগুলো নিয়ে আদালতের দ্বারস্থ হবো। কিন্তু এখনো বৃষ্টি মুখার্জিদের কাছ থেকে এখনো টাকা ফেরতের বন্দোবস্ত মাননীয় করেননি, কারণ টাকা ফেরত প্রত্যেককে লাগবে, এটা মাথায় রাখতে হবে। এই বৃষ্টি মুখার্জি সহ যারা যারা এই তালিকাগুলোতে আছেন, সেই শিক্ষক তালিকাতেই হোক আর শিক্ষাকর্মী তালিকাতেই হোক, তাদের প্রত্যেককে মাইনের টাকা ফেরত লাগবে। ফলে সেই মাইনের টাকা যাতে ফেরতের বন্দোবস্ত হয় তার ব্যবস্থা কিন্তু এই মাননীয়াকে করতে হবে, কিন্তু তিনি তো করবেন না। আমরা পরে আদালতের যে প্রসিডিংস চলছে তার মাধ্যমে নিশ্চিতভাবে প্রত্যেকের মাইনে ফেরত বন্দোবস্ত করব। দাদা একেবারেই শেষ প্রশ্ন, এই যে পুরো প্রক্রিয়া বারংবার অভিযোগ উঠছে দুর্নীতির,
এরপরেও কেন স্বচ্ছ তালিকা দিচ্ছে না? কারণ কি বারংবার কল্যাণ ব্যানার্জি কোর্টে বলছেন যে কিছুদিন সময় লাগবে দিয়ে দেবো, কিছুদিন সময় লাগবে দিয়ে দেবো। এখনো পর্যন্ত সেই স্বচ্ছ টেন্টেডদের তালিকা দিল না কেন? কি করে সম্ভব হবে? দাগিদের পক্ষে রয়েছে এসএসসি, দাগিদের পক্ষে রয়েছে সরকার, এ তো পরিষ্কার। দাগি সরকার, এ আপনি উম, উম, তার পার্থক্য করতে পারবেন না। তখনই দেখবেন দাগিদের হয়ে গলা ফাটাচ্ছে, তখনই দেখবেন এসএসসির হয়ে গলা ফাটাচ্ছে, তখনই দেখবেন দলের হয়ে গলা ফাটাচ্ছে, তখনই দেখবেন সরকারের হয়ে গলা ফাটাচ্ছে। ফলে দাগি দল সরকার সব মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলে আপনার কাছে পরিষ্কার চিত্রই পেয়ে যাবেন এই ঘটনার ফলেই, যে দাগি সরকার দল সব মিলেমিশে একাকার, একই কণ্ঠে একই অঙ্গে নানা রূপ, কখনো দাগি সরকার, কখনো দাগি এসএসসি, কখনো দাগি দল, ফলে একই অঙ্গে নানা রূপ। এই আসলে এই সরকারটি রয়েছে দাগিদের সঙ্গে। দেখেননি, দাগিদের বাঁচানোর জন্য জনগণের করের টাকায় ডিভিশন বেঞ্চে চলে গেছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলেছে না, দাগিদের পরীক্ষায় বসানো যাবে না, ডিভিশন বেঞ্চে চলে গেছে। সুপ্রিম কোর্ট শুনে মানে অবাক। এবং দেখেছেন কি বলেছে সুপ্রিম কোর্ট, মানে পরিষ্কার যে আসলে সরকারটা দাগিদের পক্ষের সরকার, এবং তারা দাগিদের পক্ষে এখনো যে আছে, কাজ করে যাচ্ছে, এটা পরিষ্কার। তার কারণ এখনো তাদের কাছ থেকে টাকা ফেরতের বন্দোবস্ত করেনি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও। কারণ তারা চান না, দেখবেন একদিকে বলবে ভাঁড়ে মা ভবানী, টাকা নেই, অথচ আদালত ব্যবস্থা করে দিয়েছে যে দাগিদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে তোমার ভাঁড় ভর্তি করো। না, ভাঁড় ভর্তি করবে না, তার কারণ এরাই তো ভাঁড় হয়ে গেছে, এরা তো মানে সব এক একটা হাস্যকৌতুকের ভাঁড় হয়ে গেছে। ফলে এরা আসলে আপনার যতই কলসি ফাঁকা থাক, যতই টাকা না থাক, তারপরেও আদালত নির্দেশ দেওয়ার পরেও এই দাগিদের কাছ থেকে টাকা ফেরত নেবে না। কারণ দাগিদের কাছ থেকে টাকা ফেরত নিতে গেলে দাগিরাও তো টাকা ফেরতের জন্য চাপ দেবে। আর দাগিরা কাদের টাকা দিয়েছে? দাগিরা তো আসলে টাকা দিয়েছে যে টাকা 75-25 ভাগে 75 তো ঘাটেই জমা পড়েছে। ফলে অ্যাকচুয়ালি তো তারই পকেট কাটা যাবে, মানে যে বিদেশে হোটেল টোটেল বানিয়েছে, পুরীতে টুরিতে কোথায় কোথায় কি বানিয়েছে তারাই বলতে পারবে। হোটেল ফোটেল কি বানিয়েছে, কোথায় কি করেছে, কোথায় প্লট কিনেছে, 3টে রাস্তার উপর 35টা প্লট কিনেছে, যা যা করেছে আর কি, সেখান থেকে সব বিক্রি করে দিতে হবে। কিন্তু এখন যতটা দিলে করা যায়, কিন্তু দিলে করে লাভ হবে না। হোটেল টোটেল বিক্রি করুন, 35টা প্লট বিক্রি করুন, ঝাড়বাটিতে লিফট যা যা লাগিয়েছেন খুলে বিক্রি করুন, দিয়ে পরিশোধ করুন। তাহলে কি গ্রুপ সি এবং গ্রুপ ডি টেন্টেড তালিকা নিয়ে আবারও কোর্টের দ্বারস্থ হবে বামপন্থী আইনজীবীরা? সম্পত্তি হয় তো দেখুন, এরা জানেই না আমাদের সব সম্পর্কে বলা হয় আইনজীবী, আর পন্থা কি হবে সেটা তার সেই আইনজীবী ঠিক করবে, বা যেই অ্যাপিয়ার করবে। দেখুন, আমার কাছে মক্কেল আসে, আমি মক্কেলের হয়ে মামলা করি, দ্যাটস অল। মক্কেলরা মনে করলে, তারা যদি মনে করেন যে তারা ডিপ্রাইভড হয়েছেন, তারা নিশ্চিতভাবে আদালতের দ্বারস্থ হন, এবং আগেও হয়েছেন, এখনো হচ্ছেন, ভবিষ্যতেও হবে। যে কোনো মানুষ ডিপ্রাইভ হলে সে কোথায় যাবে? কারণ প্রশাসনের দ্বারা ডিপ্রাইভ হচ্ছেন, যাবে কোথায়? যাদের বিশ্বাস করে ক্ষমতায় দিয়েছিল তারা কি করছে? তারা অর্থের বিনিময়ে চাকরি দিচ্ছে, নিজের আত্মীয়কে চাকরি দিয়ে দিচ্ছে। আজকে তো পরিষ্কার, বৃষ্টি মুখার্জি চাকরি পেল কি করে? পরিষ্কার যে আত্মীয়া, তাই মাননীয় আত্মীয়া চাকরি পেয়েছেন, খুব পরিষ্কার। মাননীয়াকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে তার আত্মীয়া তার দলে অন্য দল থেকে এসে তার দলে ঢুকছে, আর তার মেয়ে চাকরি পেয়ে যাচ্ছে, তার আত্মীয়ারা চাকরি পেয়ে যাচ্ছে, কিসের বিনিময়ে? ওখানে তো একটা গরিব বাড়ির মেধাবী ছেলে তো চাকরি পেতে পারতো না, সে তো পেল না। পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর স্থলে তো আরেকজন চাকরি পেতে পারতো, এই বৃষ্টি মুখার্জির স্থলে তো আরেকজন চাকরি পেতে পারতো, কিন্তু না।